এই ঘাটটা হলো গোসাবার পাখিরালয়। এটা হলো ভোরের সুন্দরবন, সম্পূর্ণ নির্জন এবং চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। এটা ওই তো আমাদের বোট। শীতের কুয়াশা আচ্ছন্ন শান্ত স্নিগ্ধ সকাল এবং চারিদিকে বনের পাখির কিচিরমিচির শব্দ। এটা হচ্ছে পাখিরালয়, একদম সুন্দরবন, প্রাকৃতিক, নির্ভেজাল। সকালের দৃশ্য দেখুন, ঘাটে কতটা লঞ্চ আছে, অনেকগুলো লঞ্চ। এগুলো সব সুন্দরবনের গাছ। এটা হলো সুন্দরবনের সকালের মাছের বাজার। এগুলো হলো সুন্দরবনের নদীর মাছ ও সমুদ্রের মাছ ও কাঁকড়া। সুন্দরবনের পাটালি, সুন্দরবনের মধু। এটা হলো সুন্দরবনের শীতের সুন্দরবনের খাবার, গুড়, পাটালি, এইসব। ওটা গুড়, এটাও খেজুর গুড়। এটা গুড়ের থেকে পাটালি কত করে কেজি এটা? আচ্ছা নীলাটি 220 টাকা করে। তো দর্শক, এটা হচ্ছে সুন্দরবনের পাটালি আর এটা খেজুরের ওজন গুড়। করে দেখতে হবে, ওজন করে কিলো কত করে বলবো? ওই তো 220 টাকা। 220। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ধর্মের মানুষ সুন্দরবনে বেড়াতে আসেন। আপনারা যখন সুন্দরবনে বেড়াতে যাবেন তখন সবাইকে একটা ধর্ম নিয়ে যেতে হবে, সেটা হলো মা বড়দেবীর দোয়াই ধর্ম। আর এই বড়দেবীর পুজোটা হয় প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিনে, জাতি নির্বিশেষে। তাই আমরা সবাই মায়ের সন্তান। কোন জায়গায় যেতে গেলে বাবা মায়ের আশীর্বাদ থাকলে আমাদের যাত্রা শুরু হয়, মনের বাসনা পূর্ণ হয়। আমি পারবেন মায়ের মন্দিরের সামনে আমাদের বাক্স আছে, কিছু আশা সাহায্য করে যাবেন আপনাদের এই মায়ের পুজোটা সার্থক হয়। আগামী পৌষ সংক্রান্তির দিন 1 মাঘ 15 জানুয়ারি এই দেবীর পূজা। এগুলো হচ্ছে পূজার জন্য আপনার যে যতটুকু পাবেন সাহায্য করে যাবেন। এইগুলো হচ্ছে মধু আর এগুলো হচ্ছে খেজুরের গুড়। তো বন্ধুরা, এর আগে আমরা গোসাবা পাখিরালয়তে ছিলাম, এখন আসলাম সজনেখালিতে। মহাশয়ার নামটা মনে নেই, ইনি হলেন সুন্দরবনের গাইড, যিনি আমাদের সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছেন। এই খালটার মধ্যে ঢুকে যাব, লোকাল সাইড আমাদের শেষ হয়ে যাবে। আমাদের জঙ্গল সাইডে যে এই যে ব্যারিয়ারটা করে দেওয়া ছিল, এই ব্যারিয়ারটা থাকবে না, আমরা ওপেন ফরেস্টের মধ্যে ঢুকে যাব। আর যেটা বলার ছিল, সুধন্যখালি যে ওয়াচ টাওয়ারটা আছে, সুধন্যখালি ওয়াচ টাওয়ারে গিয়ে হচ্ছে আমরা শুধু দেখতে পাবো জঙ্গলের ভিউটা। এইটুকু দেখা ছাড়া ওখানে গিয়ে আমরা কিছুই দেখতে পাবো না। ওটা আপনাদেরকে বলা এটাই কারণ, ওই আমরা যেটুকু টাইম হচ্ছে জঙ্গল সাইডে থাকবো, কিছু না কিছু দেখার চান্সেসটা থাকে। ওয়াচ টাওয়ারে উঠে কিছুই দেখতে পাবো না, এই শুধু জঙ্গলের ভিউ দেখে নেমে আসা, আর কিছুই নয়। ওখানে হচ্ছে টাইমটা নষ্ট করা। ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা নামবেন কি নামবেন। যারা নামবেন বলবেন, আর যারা নামবেন না আমাকে বলবেন। সবাই বলতে হবে, আমাকে যদি একজনের কেউ নেমে থাকে আমাকে নামাতে হবে।
সবাই আলোচনা করে আমাকে বলবে। আর আমাদের এখানে যে 84 প্রজাতির যে ম্যানগ্রোভগুলো আছে, এই ম্যানগ্রোভের মধ্যে আমরা 44 প্রজাতির ম্যানগ্রোভ দেখতে পাই। 44 প্রজাতির ম্যানগ্রোভ দেখতে পাই, আর 40 প্রজাতির যে পরজীবী উদ্ভিদগুলো, ওই পরজীবীগুলো। এই যে এবার এই ভাটা শুরু হয়ে গেছে, এই ভাটার মধ্যে যদি আমরা জঙ্গল সাইডে থাকি না, যে চরগুলো দেখা যায়, ওখান থেকে কিছু চান্সেস দেখা মানে থাকে। হ্যাঁ, চা দিয়ে দেয় নাকি? বলুন। হ্যাঁ, আমি টিফিন করে না, আমি সুতোখালি খাল, আর এখান থেকে আর 5 মিনিট বাদেই হচ্ছে সুতোখালি ওয়াচ টাওয়ার। যারা নামবেন আমাকে বলবেন, আর যারা নামবেন না একটু তাও বলবেন, যারা নামবেন রেডি হয়ে নেবেন নামার জন্য। ওখানে কিছু দেখার আছে কি? দেখার আছে বলতে এই যে আমাদের যে সকালে টাইমটাতে যে বোটগুলো ঢুকে গেছে, ওই ওয়াচ টাওয়ারে অনেক চেঁচামেচি হয়েছে, যেরকম সোনার লেভেলে দেখে আসা, শুধু মানে জঙ্গলের ভিউটা ছাড়া আর কিছু দেখতে পাইনি। ওখানে গিয়ে এরকম একই, এটাই হচ্ছে কথা। তাহলে যেখানে দেখার আছে ভালো সেখানে নিয়ে এখানে দেখার আছে, এই জঙ্গল সাইডের মধ্যেই কিছু দেখার চান্সেসটা আছে। ওয়াচ টাওয়ারের মধ্যে কিছুই দেখার চান্সেস থাকে না। কারণ ও টাইম নষ্ট করে তো লাভ নেই। আমার এটা হলো সুন্দরবনের আর একটা দ্বীপ, নাম হলো সুদর্ণখালি। ক্যানম্বেল ম্যাঙ্গ্রোভ, লোকাল নেম ধুদুল। খাওয়া যায় এগুলো? না, তেতো। বিটার। হ্যাঁ, কাঠবাদাম না নাকি এগুলো? সবাই চলে আসবেন। কাঠবাদামের আলাদা দেখা। কোনটা কি গাছ এই আর কি। কৃপা। এখানে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দেখা যায়। সুন্দরবন বা ম্যানগ্রোভ এলাকার একটা গাছের বৈশিষ্ট্য হলো এদের শ্বাসমূল ও ঠেসমূল, যা অন্য এলাকার গাছেদের দেখা যায় না। এখানে শুধু গাছ আছে তাই নয়, বিভিন্ন ধরনের সুন্দরবনের পশু পাখি ও জীবজন্তুও দেখা যায়। এইগুলো হলো গোলপাতা গাছ। এর পাতা দিয়ে ঘরের ছাউনি করা হয়। সুন্দরবনবাসীরা এই গোলপাতা গাছের ফল খান। এই ফল অনেকটা ছোট্ট নারকেলের মতো, উপরে শক্ত আবরণ এবং তার মাঝে শক্ত বা সাদা রঙের শাঁস থাকে। এই দ্বীপে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটাতে উঠলে সুন্দরবনের বন্য হরিণ দেখা যেতে পারে। চলে যান, উপরে চলে যান, যান যান যান, উপরে যান।
এটা হলো একটা ছবিরা গাছ এবং এই ছবিরা গাছে দেখুন কতটা বাদর আছে। তারা ছবেরা ফল খাচ্ছিল এবং নিচে মানুষজনের মধ্যে ছবেরা ছড়িয়ে মারছিল। এটাই তো সবেদা ফলটা না? সবেদা ফলটা হ্যাঁ, খাওয়া যায় তো, বাজারে পাওয়া যায়। সবেদা বলে, সবেদা। আমি ছুলবো লাগবে কারো মাথায় তুমি দুটা বাদর পাকা পাকা বললো নাকি? বাঘ দেখেছো? আমরা এখানে বাঘ শুয়েছিল তাই দেখলাম। তো দ্বীপ থেকে ঘুরে আবার আমরা লঞ্চে উঠলাম এবং সুন্দরবনের দুই দিকে জঙ্গল ভালো করে লক্ষ্য করতে লাগলাম। একটা কথা না বললেই নয়, দেখবেন সুন্দরবনের নদীর জল কতটা স্বচ্ছ। এক্ষেত্রে এখানকার প্রশাসন খুবই কড়া। সুন্দরবনের নদীর জলে কোনো রকম বজ্র বা প্লাস্টিক ফেলা কঠিনভাবে নিষেধ করা আছে। শুনেছি নদীর জলে যদি কেউ একটা প্লাস্টিকের জলের বোতল ফেলে তাহলে তার 1300 টাকা জরিমানা দিতে হবে। হয়তো সেই আইনের জন্য এবং এখানকার লোকাল যারা বাসিন্দা এবং যারা লঞ্চ চালক তারাও জনগণকে সতর্ক করে দেয় এবং তারাও এই আইনটিকে মানে, যার জন্য হয়তো সুন্দরবন এখনও অনেকটাই দূষণমুক্ত। যদি এই আইন সুন্দরবন ও তার জীব বৈচিত্র্যকে রক্ষা করতে পারে তাহলে এই আইন নিঃসন্দেহে ভালো। আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন। যে কুমির, সুন্দরবনের কুমির দেখা যাচ্ছে আপনাদের এখন গাছের গোড়ায়। দেখুন অনেক কুমির। হ্যাঁ, বিশাল সাংঘাতিক বড় তো। হ্যাঁ, সাংঘাতিক বড়। আমার ছোট দেখি না, অনেক বড়। ওই যে গাছের ডালের নিচে ওটা হলো একটা কুমির, এটা জঙ্গলের কুমির। সুন্দরবনের কুমির এই নদীতে ছিল। কষ্ট এইটা দেখো বিশাল বড় লাগছে, ঠিক আছে? আসে ছবি আসে কি? হ্যাঁ তাই। পাড়ার ওই তো হা করছিল না কি বলছো? হ্যাঁ, হা করে আসে, হা করে আসে। ওই তো এই এখানে উঠে আগের বারও এসেছিল এই জায়গাটা তার মানে এইভাবে ছুটে কে, হ্যাঁ এইভাবে ছুটে কে আবার কাটলে কে দ্বিতীয় সুপিয়ে ধুম ধাড়া পানি ফেলে আমাদের খুব জব্দ করার। ও ডিঙায় নে জব্দ, হ্যাঁ ডিঙায় ফেলে জব্দ করতে হবে। ডিঙায় তো কিছু করতে পারবি কিছু। আগের দিনে এরকম জায়গায় ছুটেছিল, এরকম জায়গায়। সুন্দরবনের কুমির দেখাচ্ছে আপনাদের এখন। এই হলো সুন্দরবনের কুমির। দেখতে পেয়েছো? আসছে না তো, এখানে দাও। ভাগ রেখে যাওয়া যায় না। একবার আমি ওইদিকে চললে একবার এদিকে আসে। আমি আগেবারও দেখে গেছি।
ওর ইচ্ছা হয় না মেন কথা। দেখুন কতটা ঘন জঙ্গল, আর এই জঙ্গলের প্রাণীরা যেমন হরিণ এবং আরও অন্যান্য প্রাণী যখন নদীতে জল খেতে আসে তখন এই কুমির তাদেরকে টেনে নিয়ে জলের মধ্যে চলে যায়। এইবারে দেখুন এই কুমিরটি এবার জলে নামবে। আমি ভাবছি সুন্দরবনে যারা জীবিকার জন্য মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহ করতে যায় তাদের কত দিকে না বিপদ। জলে কুমির, ডাঙায় বাঘ। শুধু জলে কুমিরে নয়, জলে আরও একটা ভয়ঙ্কর প্রাণী থাকে যার নাম হলো হাঙর বা কামড়। সুন্দরবনের মানুষের তাদের কতটা প্রতিকূল জীবনযাপন করতে হয় এবং তার সাথে আছে ঝড় বৃষ্টি ও নদী ভাঙন।